না কোনো বন্ধু কাজে আসবে যেদিন না কারো সুপারিশ কবুল করা হবে। সেই দিন কোন দিন ভাই বলতে পারবেন? কোন দিন? এই সমস্ত ঘটনাগুলো কোন দিন ঘটবে? যেদিন কোনো ব্যবসা বাণিজ্য হবে না, যেদিন কোনো বন্ধু কাজে আসবে না, যেদিন কারো কথা চলবে না। এটা কোন দিন ঘটবে ভাই? জোরে বলেন। কিয়ামতের দিন ঘটবে, তাই না? আমরা জানি। তাহলে আল্লাহ তাআলার কথার সারমর্ম হচ্ছে, হে ইমানদার বান্দারা, তোমরা কিয়ামতের দিন আসার পূর্বে পূর্বে আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তা হতে তোমরা আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করো। এটা আমাদের স্রষ্টার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন ব্যয় করতে বলছেন? আমাদের কল্যাণের জন্য না আল্লাহর কল্যাণের জন্য? ভাই জোরে বলবেন। কথা বলছেন না যে? কথা বলবেন না? শপথ করেছেন যে কিচ্ছু বলবো না, শুধু শুনবো? না, বলতে হবে, শুনতে হবে, তাহলে ভালো লাগবে। শুধু শুনলে ভালো লাগে না, বলতেও হয় মাঝে মাঝে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যে বললেন, বান্দা তোমরা ব্যয় করো আমার রাস্তায়, এটা আমাদের কল্যাণের স্বার্থে বলেছেন, তাই না? আল্লাহ তাআলা সবসময় তার বান্দাদের কল্যাণ চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দান খায়রাত করো, আমার রাস্তায় অর্থ ব্যয় করো। আমরা যে অর্থ উপার্জন করি ভাই, এগুলো আল্লাহর দেওয়া না আমাদের ক্ষমতার বলে অর্জন করা? বলেন। আল্লাহর দেওয়া। আমরা উপার্জন করি, আমরা পরিশ্রম করি, কিন্তু দেন কে? আল্লাহ। এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস কারুন বলে মানব ইতিহাসে একজন কপাল পোড়া মানুষ ছিল, কারুন। সে এটা বিশ্বাস করতো না। সে বলতো, আমি আজকে এত সম্পদের অধিকারী হয়েছি, এটা আমার ক্ষমতার বল, এখানে আল্লাহর কোনো কাজ নাই। এই কথা কার ছিল? কারুনের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বলেছিলেন, কারুন আমি তো তোমার কাছে সবটুকু চাইছি না, আমি তো তোমাকে তোমার উপার্জনের সবটুকু দিতে বলছি না, আমি তোমাকে কিছু দিতে বলছি যেগুলো দিয়ে তুমি তোমার জন্য জান্নাতের মধ্যে ঘর অর্জন করতে পারবে। আর তুমি তোমার সম্পদের কিছু দিয়ে তুমি তোমার দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করো। এটা আল্লাহর কথা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহ। আল্লাহ বললেন, হে কারুন, তুমি তোমার সম্পদের কিছু দিয়ে তুমি জান্নাতের মধ্যে ঘর অর্জন করো, আর তুমি তোমার দুনিয়ার জন্য কিছু ভুলে যেও না, তুমি তোমার দুনিয়াকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্ন্যাস গ্রহণ করার জন্য অনুমতি দেন না। সব কিছু ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে গিয়ে সন্ন্যাস নেবেন, ইসলাম এটার অনুমোদন দেয় না। আল্লাহর নবী, আমাদের নবী যে দোয়া করেছেন, প্রত্যেকটা নবী একটা করে দোয়া কোরআনুল কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। তার মধ্যে আমাদের নবীর দোয়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা আমাদের নবীর দোয়া, আমরা পড়ি না? প্রত্যেকের মুখস্থ। নবীজি বলছেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন। দুনিয়ার কল্যাণ চাওয়া এটাও মুমিনের গুণ, আখেরাতের কল্যাণ চাওয়া এটাও মুমিনের গুণ। তাহলে আখেরাতের কল্যাণ, আমরা নামাজ পড়ি, তাই না? নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আখেরাতের কল্যাণ চাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শুধু নামাজই একটা মাধ্যম না, আরও অনেক মাধ্যম আছে। তার মধ্যে একটা অন্যতম মাধ্যম হচ্ছে দান খায়রাত করা, ব্যয় করা। কি করা? ব্যয় করা। নবীজি একটা হাদিস বলেছেন, যে হাদিসটা কত জ্ঞানের কথা রয়েছে এবং আমাদের চোখ খুলে দেওয়ার মতো কথা। নবীজি বলছেন, ইলামু, হে আমার উম্মতেরা, তোমরা জেনে নাও, আন্নাহু
লাইসা মিনকুম আহাদুন ইল্লা মালু ওয়ারিথিহি আহাব্বু ইলাইহি মিম মালিহি। তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির কাছে তার মাল, তার সম্পদ অপেক্ষা তার ওয়ারিসের সম্পদ সবচাইতে বেশি প্রিয় হবে, এমন কোনো মানুষ নাই। কথাটা বুঝতে পেরেছেন? নবীজি বলতে চাইছেন কোনো মানুষের কাছে নিজের সম্পদ সবচাইতে বেশি প্রিয়, অন্যের সম্পদ নয়। এটা বাস্তব না অবাস্তব ভাই? কথা বলেন। আমার নবী অবাস্তব কথা বলবেন? এটা কি সম্ভব? নবীজি বলে দিলেন বাস্তব কথা, যে নিজের সম্পদ সবচাইতে বেশি নিজের কাছে প্রিয় হয়। যদি এইটা বাস্তবতা হয়, তারপরে নবীজি বললেন মালিকু মা কদ্দামতা, তুমি কোন সম্পদের মালিক জানো? তুমি ওই সম্পদের মালিক যে সম্পদ তুমি তোমার দুনিয়ার জীবদ্দশাতে আগে পাঠিয়ে দিয়েছো, অর্থাৎ তুমি খরচ করেছো কিংবা তুমি দান খায়রাত করে আল্লাহর কাছে জমা রেখেছো, ওইটা তোমার সম্পদ। ওয়া মালু ওয়ারিসিকা মা আখারতা, আর তুমি মৃত্যুর পরে যেগুলো ছেড়ে যাবে, তুমি মৃত্যুর পরে যেগুলো ছেড়ে যাওয়ার জন্য জমিয়ে জমিয়ে রাখছো, গণনাও করো, দিতে চাও না, খরচ করতে চাও না, উম্মত, ওইটা তোমার সম্পদ নয়, ওইটা তোমার রেখে যাওয়া ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা নবীজির কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আমাদের চোখ খুলে দিলেন। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, উম্মতের দল শোনো, তোমরা যেটা অর্জন করে করে জমিয়ে রাখছো, দান খায়রাত করতে চাও না, আল্লাহর রাস্তায় দিতে চাও না, তুমি মারা যাবার পরে তোমার ওই সম্পদ তোমার সন্তানরা ভোগ করবে, তুমি কিছুই পাবে না। তুমি তোমার সন্তানদেরকে ভালোবাসো, দুনিয়ার জীবনে তুমি তোমার সন্তানের কাছে যদি তোমার সন্তানের গাড়িটা চাও, তোমার সন্তান তোমাকে গাড়ি দিবে। তোমার সন্তানের কাছে যদি ঘর চাও, তোমার সন্তান ঘর দিবে। তোমার সন্তানের কাছে যদি একটা জমিও চাও, জমিও দিতে পারে। ভালোবাসা তো, তাই না? ভালোবাসা। কিন্তু ওই আখিরাতের কথা চিন্তা করো বান্দা, যেদিন তোমার একটা সওয়াব যদি কম হয়ে যায় জান্নাতে যাবার জন্য, তাহলে তোমার ওই সন্তানের কাছে তুমি ছুটে যাবে, ও সন্তান, দুনিয়াতে আমি তোর জন্য সম্পদ গুছিয়ে রেখে এসেছিলাম, মাদ্রাসায় দিই নাই, মসজিদে দিই নাই, দান খায়রাত করি নাই, আজকে আমার একটা নেকি কম পড়েছে, তুমি আমাকে একটা নেকি দিয়ে উদ্ধার করো, জান্নাতে যাওয়ার আমার পথ করে দাও। আল্লাহ তাআলা বলছেন সেই দিন কি ঘটবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দা, সেই দিনকে কি হবে শুনে রাখো। তুমি তোমার থেকে তোমার বিবি পালাবে, তোমার মা পালাবে, তোমার সন্তান পালাবে, তোমার সব কিছু তোমাকে ছেড়ে চলে যাবে। তোমার যেটা থেকে যাবে সেটা হলো তুমি তোমার এই জীবদ্দশায় যেটা পাঠাবে আল্লাহর কাছে, সেইটুকুর কারণেই তুমি জান্নাতে যেতে পারবে। উম্মতের দল, আমরা গুছিয়ে রাখছি। নবীজি বলছেন, মানুষ বলে ইয়াকুলু আবদি, আমার বান্দা বলেন, আল্লাহ তাআলা বলছেন মালি মালি, ইয়াকুলুল আব্দু মালি মালি, এটা আমার, এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার জমি, সবই আমার। কিন্তু মহা সত্যবাদী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের সম্পদ তিন প্রকার। কয় প্রকার? কথা বলে না, কয় প্রকার? তিন প্রকার। একটা হলো মা আকালা ফা আফনা, যেটা তুমি খাওয়া দাওয়া করো শেষ হয়ে গেল, পায়খানা করে দিলে শরীরে লাগলো, শেষ, ওইটা তোমার সম্পদ। তারপরে আউ লাবিসা ফা আবলা, কিংবা যে বস্ত্র তুমি পরিধান করেছিলে পুরনো হয়ে গেল, ওইটা তোমার, তুমি ওটাকে অর্জন করেছো, তুমি উপভোগ করেছো। আর কি? ফা আতা ফাকতানা, আর তুমি কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করেছিলে, ওইগুলো তুমি তোমার আল্লাহর কাছে গিয়ে পাবে। বলি সুবহানাল্লাহ। এই তিন ধরনের সম্পদ ছাড়া মানুষের আর সম্পদ হতে পারে না। এই সত্য কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। হুজুর, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা প্রাচুর্যের জন্য প্রতিযোগিতা করি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত
তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষের মধ্যে প্রাচুর্যের প্রতিযোগিতা রয়েছে। মানুষ একতলা বাড়ি করে দোতলার কথা ভাবে, মানুষ একটা গাড়ি কিনে দুটো গাড়ির কথা ভাবে। এই প্রতিযোগিতা মানুষের কতদিন চলবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। যতক্ষণ না বান্দা কবরে না যায় ততক্ষণ চলছে এই প্রতিযোগিতা। মানুষ কবর পর্যন্ত এ প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। কিসের প্রতিযোগিতা? যে সম্পদ তার থাকবেই না, যে সম্পদ তার না। মানুষ কত পাগল! আমার নবী বুঝিয়ে দিয়ে গেলেন, চোখ খুলে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাও আমরা বুঝি না, আমরা সম্পদ দিতে চাই না, আমরা অর্থ ব্যয় করতে চাই না। একটা হাদিস শোনাই, ধরুন একটা উদাহরণ দিয়ে আগে, তারপরে আপনাদের হাদিসটা শুনতে খুব ভালো লাগবে। ধরুন একজন শিল্পপতি অনেক টাকার ব্যবসা করে, অনেক টাকার মালিক। সে শিল্পপতি হওয়ার সাথে সাথে, বিজনেস হোল্ডার হওয়ার সাথে সাথে ওই মানুষটার অন্তর খুব ভালো, খুব বিনয়ী মানুষটা, আপনার অনেক সহযোগিতা করেছে। ওই মানুষটা যদি আপনার বাড়িতে আসে আর আপনি গরিব, আপনি তাকে কিছু খাওয়াতে সংকোচ বোধ করছেন, আমি কি খাওয়াবো, মানুষটা তো খুব বড় লোক। তারপরেও আপনি যদি শুধু ডাল ভাত ওই মানুষটার সামনে এগিয়ে দিলেন, আর ওই মানুষটা খুবই আন্তরিকতার সাথে খেয়ে ফেললো, আপনি বলুন তো আপনার মনের মধ্যে কতটা আপনি প্রশান্তি পাবেন, কতটা শান্তি পাবেন, তার কোনো কল্পনা করা যেতে পারে? তাহলে যদি এরকমই হয়, আমার স্রষ্টা যার ক্ষমতার কোনো সীমা নাই, যার সম্পদের কোনো সীমা নাই, সেই আল্লাহ তাআলার কাছে আপনি যদি একটা খেজুর পরিমাণ দান করেন, একটা খেজুরের কথা কেন বলা হলো হাদিসের মধ্যে? কারণ সেই জামানায় শুধু খেজুরেরই বিজনেস চলতো, তাই না? ফসলের ক্ষেতের ফসল সব খেজুরেরই বিজনেস চলতো। নবীজি বললেন, তোমরা যদি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় একটা খেজুর সমপরিমাণ যদি তোমরা দান করো, আল্লাহ রব্বুল আলামিন সেইটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তারপরে কি করেন? নবীজি বললেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি। ওই একটা খেজুর সমপরিমাণ দানটাকে আল্লাহ রব্বুল আলামিন লালন করেন, লালন পালন করেন, বৃদ্ধি করেন, বড় করেন। কি করে বড় করেন? নবীজি উদাহরণ দিয়ে বললেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফালাওয়াহু। যেভাবে তোমাদের প্রত্যেকটা মানুষ তাদের সন্তানগুলোকে লালন পালন করে, ভালোবেসে করে, আন্তরিকতার সাথে করে, আল্লাহ রব্বুল আলামিন ওই একটা সম পরিমাণ খেজুরটাকে বিশাল বড় করে কাল কিয়ামতের দিন আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ বলবে, বান্দা এইটা তোমার নেকি। আপনি তো আশ্চর্য, কি ব্যাপার হলো, আমি তো এত নেকির অধিকারী হব না, আল্লাহ এই নেকি কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি সেই দিনকে মনে করো একটা খেজুর তুমি তোমার আন্তরিকতার সাথে তুমি দান করেছিলে। ওই খেজুরটাকে আমি লালন পালন করে করে এতদিনে আমি এত বড় করেছি, তোমার সামনে আমি প্রেজেন্ট করেছি। তুমি এই সওয়াবের কারণে আমার সুখময় জায়গা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলছেন ওই খেজুর সমপরিমাণ সওয়াবটা কেমন হয়? হাত্তা তাকুনা মিসলাল জাবাল। একটা খেজুর পাহাড় সমপরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা খেজুর আল্লাহ তাআলা আন্তরিকতার সাথে দান করতে হবে। আমরা তো প্রাচুর্যের প্রতিযোগিতা করি। সাহাবারা কেমন করতেন? আমাদের আইডিয়াল কারা? সাহাবা। তারা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব। কেমন ব্যক্তিত্ব? অনুসরণীয় ব্যক্তিত্ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি ছিলেন? নবীজি বলছেন, আমি যদি দুনিয়াতে কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাতাম তাহলে আমি আবু বকরকে বানাতাম, কিন্তু কেন বানাতে পারিনি? আমি আমার খলিল অন্তরঙ্গ বন্ধু, আমি আমার আল্লাহকে বানিয়েছি, এই জন্য আমি আর আমার খলিল অন্তরঙ্গ বন্ধু আবু বকরকে বানাতে পারিনি। এমন একজন ব্যক্তিত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল স্কলার্স অ্যাগ্রি, সমস্ত পৃথিবীর সমস্ত স্কলার ওলামায়ে কেরাম এই একমত পোষণ করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইজ দ্য গ্রেটেস্ট পারসন, গ্রেটেস্ট বিলিভার ইন দিস উম্মাহ। এই উম্মতের মধ্যে সবচাইতে বড় ইমানদার, সবচাইতে মূল্যবান ব্যক্তি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
এই মানুষটা ইসলামকে সমুন্নত করতে, ইসলামের বাণীকে সব জায়গায় প্রচার করার জন্য তার সবটুকু বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটাকে আমাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব বানাতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাবুকের যুদ্ধ, নবম হিজরি। নবীজি বললেন অর্থ লাগবে। কি লাগবে? অর্থ লাগবে। অর্থ সংগ্রহ করো, যুদ্ধে বের হতে হবে। সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অর্থ খুবই কম ছিল, কারণ তিনি সব দান করে 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 শেষ করে ফেলেছেন। কি করে ফেলেছেন? শেষ করে ফেলেছেন। ছোট্ট একটা কথা বলি, তারপরে ঘটনা বলবো। একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের মানুষ আবু বকর, তার তো জামার বোতাম নাই। সুবহানাল্লাহ। কি নাই? জামার বোতাম নাই। এই বোতামের ঘাটগুলোতে তিনি খিল ভরে রেখেছেন। নবীজি বললেন, জিবরিল তুমি এমন কথা বলো না। ওই মানুষটা ইসলামকে সমুন্নত করার জন্য সবটুকু বিলিয়ে দিয়েছে, তার কাছে জামার বোতাম লাগানোর পর্যন্ত পয়সা নাই। এমন মানুষ ছিলেন আবু বকর সিদ্দিক। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটু মুচকি হাসলেন নবীজির কথা শুনে। তিনি ভাবলেন এই তো সময়, আজকে বরাবর আবু বকর সিদ্দিক দানে বেশি থাকে, তার দান বেশি থাকে সব সময়। এই সুযোগে আজকে আমি আবু বকরকে হারাবো, আর আমি তাবুকের যুদ্ধের জন্য বেশি বেশি সম্পদ দেব। কেমন প্রতিযোগিতা চলছে দেখুন। হযরতে ওমর বাড়ি গেলেন। বাড়ির যত সম্পদ ছিল অর্ধেক সম্পদ নবীজির দরবারে হাজির করলেন, আর অর্ধেক সম্পদ বাড়িতে রেখে আসলেন। আবু বকর সিদ্দিক বাড়ি গেলেন। বাড়িতে যা কিছু ছিল সব কিছু নিয়ে তিনি চলে আসলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব বুঝতে পারতেন ব্যাপারটা কি চলছে। হযরতে ওমর আবু বকরকে হারানোর জন্য বেশি সম্পদ নিয়ে এসেছে। প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা। আর আমরা মুখ লুকাই। আমাকে দেখে ফেললেই হয়তো কি করবে, ধরে ফেলবে তো, মডল মানুষ, একটু ওই অন্ধকারে গিয়ে বসবো না ভাই। নবীজি প্রশ্ন বদলিয়ে দিলেন। তিনি বললেন না যে হে উমর তুমি কতটুকু নিয়ে এসেছো বলো, এমনটা জিজ্ঞাসা করলেন না। নবীজি কি প্রশ্ন করলেন? হে উমর তুমি বলো বাড়িতে কতটুকু রেখে এসেছো আর কতটুকু নিয়ে এসেছো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাড়িতে অর্ধেক রেখে এসেছি আর এখানে অর্ধেক নিয়ে এসেছি। তারপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর আমার বন্ধু তুমি বাড়িতে কতটুকু রেখে এসেছো বলো। তখন আবু বকর সিদ্দিক বলে, আমি তো বাড়িতে কিছুই রেখে আসিনি, আমি সমস্ত কিছু বাড়িতে যা ছিল সব কিছু আমি আপনার দরবারে হাজির করেছি। আমি বাড়িতে যেটা রেখে এসেছি সেটা হলো আমার রাসূল আর আমার আল্লাহকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় মানুষ চলে এসেছেন আপনাদের সামনে। আমি আর দেরি করব না। ইনি হচ্ছেন আপনাদের কাছে নতুন। হযরতকে আমরা দাওয়াত করেছি, আমরা ডেট পাচ্ছিলাম না। আব্বার বিনীত অনুরোধে আব্বার বন্ধুর ইনি হচ্ছেন জামাই। খুব ভালো মানুষ, খুব সুন্দর আলোচনা করেন। এই জন্য বাইরে যারা দাঁড়িয়ে আছেন এখনও ভাবছেন যে এ তো মাদ্রাসারই বক্তা, নতুন বক্তা আসুক তারপরে যাব। তো ভাই নতুন বক্তা এসে স্টেজে বসে আছেন, আপনাদের অপেক্ষায় আছেন, আপনারা আসুন। আপনারা এখনও দাঁড়িয়ে থাকবেন ভাই, আপনারা এখনও দাঁড়িয়ে থাকবেন, বসবেন না? কেমন মানুষ আপনারা ভাই? একটু আসুন, বসুন ভাই। জায়গা নাই ওইদিকে? জায়গা আছে তো, আসুন আমার ভাইয়েরা, আসুন বসি এখানে। ভাইয়েরা আমরা মাদ্রাসায় দান করব। অনেকে শুনে একটু কথা বলে আমি ছেড়ে দেব। মাদ্রাসাতে দান করতে অনেকে সংকোচ বোধ করেন জানেন। মাদ্রাসায় কেন দেব? মিসকিনকে দেব, গরিবকে দেব, যার বিয়ে হয় না তাকে দেব। হ্যাঁ ভাই দেন, আমরাও তো দিতে বলি, কিন্তু মাদ্রাসায় দিলে আপনার ডবল ফায়দা হবে। মাদ্রাসায় দিলে আপনার ডবল ফায়দা। যেমন একটা হাদিস আছে না, কোনো মানুষ যদি ঠেকিয়ে ঠেকিয়ে কোরআন পড়ে তার ডবল নেকি। একটা হচ্ছে কোরআন পড়ার নেকি, আর একটা পড়তে পারছে না, কষ্ট হচ্ছে, তারপরেও পড়ছে, পরিশ্রমের জন্য আল্লাহ তাআলা আর একটা নেকি দিচ্ছেন। সুবহানাল্লাহ।
তো মাদ্রাসায় যদি দান করেন ডবল নেকি পাবেন। কিভাবে? একটা হচ্ছে গরিব দুস্থ ছাত্রদের সেবা করা, আর একটা নবীর শিক্ষার কোরআনুল কারীমের জ্ঞানের প্রচার প্রসারের সহযোগিতা করার জন্য আর একটা নেকির অধিকারী আপনারা হবেন। তো যেখানে লাভ আছে সেখানে আপনারা যাবেন না ভাইরা আমার? অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। আসহাবে সুফা আমরা নাম শুনেছি, যারা মসজিদে নববীর জিয়ারত করেছেন তারা দেখেছেন আসহাবে সুফা। আসহাবে সুফা ছিলেন কে? কারা ছিলেন? নবীর মেহমান ছিলেন। তারা কারা ছিলেন? নবীর মেহমান ছিলেন। মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারা নবীর মেহমান। মাদ্রাসাকে নবীর ঘর বলা হয়, তাই না? নবীর ঘর বলা হয়। এই সমস্ত মাদ্রাসা কি নবীর মালিকানা নাকি? নবীর ঘর নবী কি তৈরি করেছেন? তা তো না। তাহলে নবীর ঘর কেন বলা হলো? এই জন্য বলা হলো মাদ্রাসা হচ্ছে শিক্ষার জায়গা, আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান ওয়া মুয়াসসিরান। আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী হিসেবে পাঠাননি, আমাকে হঠকারী রূপে পাঠাননি, বরং আমাকে শিক্ষক। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে সেই সমস্ত মানুষ আজকে প্রমাণ করে দেখিয়ে দিয়ে যাবে যে অবশ্যই আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা রয়েছে। আল্লাহর কোরআনের প্রচারের স্বার্থে, নবীর হাদিসের নবীর শিক্ষার প্রচারের স্বার্থে আজকে আমরা সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করে প্রমাণ করে দিয়ে যাব যে আমরা এক একটা ইসলামের কর্ণধার, আমরা এক একটা ইসলামের প্রচারকারী, আমরা এক একটা ইসলামের সহযোগী ইনশাআল্লাহ। আওয়াজ নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।